আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাংস, ফুসফুস। আমাদের মানবদেহে ফুসফুস কয়টি থাকে? দুইটি থাকে। এবং এই ফুসফুসকে আমরা বলি এক জোড়া শ্বসনের অঙ্গ, যেটা কোথায় অবস্থান করে? আমাদের থোরাসিক ক্যাভিটি অথবা বুকের খাঁচার ভেতরে অবস্থান করে, ঠিক আছে? এবং দেখতে একটু কনিক্যাল শেপ বা একদিকে একটু চোখা থাকে, এবং এটা একদমই স্পঞ্জের মতো, একটু নরম থাকে, দেখতে একটু ডার্ক কালার হয়। ওজনে একটু পার্থক্য আছে, কারণ দুইটা লাংসের মধ্যে একটা থাকবে রাইট, একটা থাকবে লেফট। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা একটু বলি। বাংলায় যেটা বললাম যে ফুসফুস হচ্ছে এক জোড়া শ্বসনের অঙ্গ, যেটা আমাদের থোরাসিক ক্যাভিটিতে অথবা বুকের খাঁচার ভেতরে অবস্থান করে। ইংরেজিতে আমরা কি বলবো? লাংস আর এ পেয়ার অফ রেসপিরেটরি অর্গান situated in the thoracic cavity and it is conical in shape. It is conical in shape. তাহলে আবার বলছি, lungs are a pair of respiratory organ situated in the thoracic cavity and the lungs are conical in shape. ওকে, আচ্ছা, এটা দেখতে আমরা বললাম কনিক্যাল, এবং এটার স্ট্রাকচারটা কেমন হবে বা টেক্সচারটা কেমন হবে? এটা স্পঞ্জের মতো হবে। স্পঞ্জ কেমন হয়? একটু নরম এরকম হবে। কালারে কিছু পার্থক্য আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে হবে একটু ব্রাউন কালার অথবা ওটাকে বলা হয় গ্রে, ধূসর কালার। আর বড়দের ক্ষেত্রে বলছে ডার্ক গ্রে, মানে খুব গাঢ় ধূসর হবে, ঠিক আছে? ওজনে একটু পার্থক্য থাকবে। লাংস যেহেতু বললাম আমরা যে দুইটা থাকে, তার মানে রাইট সাইডে একটা থাকবে, লেফট সাইডে একটা থাকবে। রাইট সাইডে থাকলে আমরা ওটাকে বলি রাইট লাংস, আর লেফট সাইডে থাকলে বলি লেফট লাংস। রাইট সাইডের লাংসটার ওজন হবে 625 গ্রাম, মানে 625 গ্রাম। আর লেফট সাইডে যেটা থাকে সেটার ওজন হয় 565 গ্রাম, মানে 565 গ্রাম। ওকে, এখন আসি এর কিছু অংশ থাকে। প্রথম অংশ যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপেক্স। নিচের দিকে থাকবে বেস, দুইটা সারফেস থাকবে এবং তিনটা বর্ডার থাকবে। তাহলে কি বললাম? একটা অ্যাপেক্স থাকছে, নিচের দিকে একটা বেস থাকবে, দুইটা সারফেস থাকবে অ্যান্ড তিনটা বর্ডার থাকবে। এবং লোভ থাকে, ফিশার থাকে। লোভ ফিশার কোনটাকে বলি? রাইট লাংস যেটা, সেখানে হচ্ছে দুইটা ফিশার থাকে, তিনটা লোভ থাকে। দুইটা ফিশার, তিনটা লোভ থাকে। আর লেফটের ক্ষেত্রে বলছে যে একটা ফিশার, দুইটা লোভস থাকে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি কি পেলাম? অ্যাপেক্স থাকছে, বেস থাকছে, দুইটা সারফেস, তিনটা বর্ডার, আবার থাকছে লোব অ্যান্ড ফিশার। রাইটের ক্ষেত্রে বলছি দুইটা ফিশার, তিনটা লোবস, অ্যান্ড লেফটের ক্ষেত্রে বলছি একটা ফিশার, দুইটা লোবস থাকে। ওকে, এখন আমরা চলে যাই যে লাংসের কাজ কি। আসলে লাংসের কাজই হচ্ছে অক্সিজেন পরিবহন করবে, তাই না? মেইন কাজ হচ্ছে রেসপিরেশনে সাহায্য করবে, হেল্পস ইন রেসপিরেশন। তারপরে যেটা করে সেটা হচ্ছে যে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেনটা কোথা থেকে কোথায় পরিবহন করে? সেটা হচ্ছে ফুসফুস থেকে শরীরের টিস্যুগুলাতে। তাহলে আমরা ফার্স্টেই বলবো ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম দ্য লাংস টু টিস্যু। আরেকটা কাজ করে, কার্বন ডাইঅক্সাইডটাকে তোমার টিস্যুগুলা থেকে নিয়ে কোথায় আসে? ফুসফুসে, যাতে করে আমি যখন নিঃশ্বাস ত্যাগ করব তখন কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাবে। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে ইট ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু লাংস, ঠিক আছে? এরপরে কি করে? এর একটা মেইন কাজ হচ্ছে এরা মেটাবলিজমে সাহায্য করে, বডি ইমিউনিটিতে সাহায্য করে, আমার বডি মুভমেন্টে সাহায্য করে, ঠিক আছে? কিছু উপাদান ক্যারি করে এরা। এই যে আমরা বলছি যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এর বাইরেও কিছু গ্যাস যদি থাকে সেটাকে এরা পরিবহন করে। এখন রেসপিরেটরি সিস্টেমটা কি? শ্বসন তো আমরা বললাম যে লাংসটা শ্বসনে কাজ করে, রেসপিরেশনে, কিন্তু রেসপিরেটরি সিস্টেম আছে, শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের কিন্তু আবার কিছু অংশ আছে। এই লাংসগুলো কিন্তু শ্বসনতন্ত্রে কাজ করে। তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের প্রথম অংশ কি? নোজ। আমরা নাক দিয়ে তো বাতাসটা নিব, তাই না? তারপরে ফ্যারিংসের দুইটা অংশ আসে, একটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, একটা হচ্ছে ওরোফ্যারিংস। তারপরে চলে যাব ল্যারিংসে।
ল্যারিংসের পরে যে অংশটা আসবে সেটা হচ্ছে শ্বাসনালী, যেটাকে আমরা বলি ট্রাকিয়া। এবং ট্রাকিয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস। এরপরে হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই। রেসপিরেটরি ব্রঙ্কিউল থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলাই, এয়ার স্যাকিউল, এগুলো থাকে। বোঝা গেছে? তাহলে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি কি পেলাম? একটা হচ্ছে নোজ, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস। তারপরের অংশ হচ্ছে ল্যারিংস। এরপরে চলে যাবে ট্রাকিয়া। রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিউলার ডাক্ট, এয়ার স্যাকিউল, অ্যালভিউলাই ইত্যাদি। বোঝা গেছে আজকের টপিকস? আজকের টপিকস ছিল লাংস। ঠিক আছে, ধন্যবাদ।